ভোলা মাছ ইচ্ছা লাগছে বাবা। রুই মাছ হবে কত করে? কপিস করবেন? আমি একটু ঘুরে আসছি, আমার জন্য রাখবো না, আমি কেটে রেখে দাও, আমি আসছি। কোথা থেকে দেবো বলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুন মাসের 24 তারিখ। এই যে মাছ কিনতে আসলাম, দেখালাম তোমাকে রুই মাছ নিয়েছি। ভোলা মাছ ইচ্ছা করছিল, কিন্তু এই রুই মাছটা নিলে বড় ছেলেও খেতে পারে, পেটির পিস নিয়েছি। আর ভোলা মাছ দেখি অন্যদিন নেব, কালকে বৃহস্পতিবার, কালকেও খাওয়া যেতে পারে। চলো বাড়ি যাওয়া যাক। আজকে না রোদ আছে না বৃষ্টি, মাঝামাঝি। হাজব্যান্ড তো চলে গেছে 8টার সময় উঠেই আজকে কলকাতার কাজে, একাডেমিতে। সেই আসবে রাত্রে। দেখছো এটা মানে এমনি পড়ে আছে জমি, এই বৃষ্টিতে দেখো গাছপালা হয়ে বড় হয়ে কী অবস্থা। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। বাড়িতে অনেকক্ষণ এসে গেছে। দেখো ছেলের জন্য হরলিক্স আর চকোস। এই যে আমার চায়ের মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে, জল ফুটছে। আর যে দুধ নেওয়া হয়ে গেছে, আর এই যে চা পাতা। চলো চা করে খেয়ে নিই, আর ছেলেকে দিয়ে আসি। ছেলে আজকে খেলতে গেছিলো ফুটবল, এসে এখন রেস্ট নিচ্ছে। এই যে দেখো চা নিয়ে নিয়েছি। হাজব্যান্ড তো বাড়িতে নেই, তোমাদের আগেই বললাম। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ততক্ষণ চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে নিয়ে তারপরে মাছটা দিতে হবে, আঁশ ছাড়াতে হবে। মাছ আলু দিয়ে ঝোল করার ইচ্ছা। আর কালকে রাত্রে উচ্ছে নিয়ে এসছে, আগের ভিডিওতে দেখিয়েছি। উচ্ছে, পটল, শসা, তারপরে চাল কুমড়ো নিয়ে এসছে। পটল সর্ষে করার ইচ্ছা, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর আলু দিয়ে রুই মাছের ঝোল। চলো আগে চাটা খাওয়া যাক। এই যে দেখো পটল অল্প অল্প ছাড়িয়ে যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেল গরম করতে দিয়েছি। তোমাদের বলেছিলাম সর্ষে পটল করবো, সর্ষের সাথে পোস্তও দেবো। এই যে 2 প্যাকেট পোস্ত বার করেছি। এই হাজব্যান্ডে নিয়ে এসছে, আমি লিখেছিলাম মুদিখানার ফর্দতে। আর এই যে উচ্ছে ভাজার জন্য গোল গোল করে উচ্ছে কেটে ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। আর হচ্ছে মাছের ঝোলের আলু কেটে রেখেছি। চলো এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো একে একে ছেড়ে দেবো। একটুখানি নাড়িয়ে দিই, সমস্ত দিকে তেলটা লেগে যাবে। ছোটো কড়াইতে করছি, আর বড় কড়াইতে মাছ করি। দুটো কড়াইতে না করলে তাড়াতাড়ি হবে না। একটু দমটা কমিয়ে দেবো। এই যে দেখো অল্প একটু সর্ষে দিয়েছি, আর এই যে 2 প্যাকেট সর্ষে দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম। প্রথমে এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে বাটবো। এই যে দেখো সর্ষে পোস্ত বাটা হয়ে গেল কাঁচা লঙ্কা দিয়ে। এবার যাব মাছ ধুতে। এই যে দেখো মাছ ভালো করে ধুয়ে নুন হলুদও মাখিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেল, নামিয়ে দিয়েছি। পটল ভাজা এখনও চলছে, দম কমানো ছিল, এখন বাড়িয়ে দিয়েছি। পটল ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল তো গরমই ছিল, একটুখানি কাপে ঢেলে নিয়েছি, অনেকটা তেল হয়ে গেছে। এই যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। এই যে দেখো নুন হলুদ লঙ্কা গুঁড়ো, না নুন এখনও দেওয়া হয়নি, দিয়ে দেবো এবার। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিয়েছি। একটুখানি কষিয়ে নিই, এবার লবণ দেবো। আর দেখো টমেটো কুচি দিয়েছি। এই যে এবার লবণ দেবো, দিয়ে জল ঢেলে দেবো। এই যে জল ঢেলে দিয়েছি, ভালো করে ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেবো। এই দেখো টকবক করে ফুটছে, এবার পটলটা দিয়ে দিলাম। এবার পটলটা ভালো করে সিদ্ধ হবে, একটু গা মাখা হয়ে আসবে, তারপরে গ্যাস অফ করে দেবো, হয়ে যাবে। তারপরে উচ্ছে ভাজা করব, একটা এদিকে কড়াইতে মাছ ভাজা করে রান্না করব।
ছেলের জন্য টিফিন বানাচ্ছি। যে কালকে রুটি আছে, এই যে ডিমের মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে এই যে দেখো এগ রোলের মতো হয়ে যাচ্ছে। রুটিটাও বাসি থাকলো না, গরম হয়ে গেল। আর খুব ভালো লাগে খেতে। এই যে দেখো সর্ষে পোস্ত পটল, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। একটা খেয়ে দেখেছি আমি। না শেষ। এই যে উচ্ছে ভাজা, এই যে মাছ আলু দিয়ে ঝোল। বিড়ালের ভয়ে যে নোড়া চাপা দিয়ে রাখতে হয় যাতে খুলতে না পারে। সর্ষে পোস্ত পটল তো দেখালাম। এই হয়েছে রান্না। মাছের ঝোল হয়েছে, সেই জন্য আজকে আর ডাল করিনি। মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর খাওয়ার আগে আম কাটবো, আর বরফ জল নিয়ে চলে এসেছি যাতে খাওয়ার সময় গলে যায়, নাহলে জল মানে পড়তেই চায় না। এই যে সমস্ত রান্নার বাসন মেজে ফেলেছি। কত বাসন হয় দেখো, নিজেই করি। তারপরে তাড়াতাড়ি করার জন্য যে বড় করা একটা, ছোট করা, ফ্রাইং প্যান সবই আছে। এই যে 1 গামলা ভিজিয়েছি কাচবো বলে। এই যে কলে জল পড়ছে, এখন কেচে জলের মধ্যে দিয়ে দেবো। তো কাঞ্চন ফুল ফুটেছে সব, দেখো মেথি হয়ে গেছে। এই যে 2টো টগর ফুল, এখানে একটা দেখো ঘন্টা জবা ফুল ফুটেছে, কি সুন্দর ফুলটা। নামটা আমি জানি না। এই গাছটা অনেক বছর হয়ে গেছে, মানে 5-6 বছর হয়ে গেছে। আর যে পাতাবাহার গাছটাও বড় হয়ে গেছে। আর এই রজনীগন্ধা ফুলের এই অবস্থা গাছের। এখন কাচাকুচি করে তারপর স্নান করে নেব। এই স্নান করে উঠলাম বন্ধুরা। চুল আনতে সিঁদুর করা হয়ে গেছে, টিপ পরিনি, কারণ ঘাম মুছতে হবে, বারবার মুছে যাবে, সেই জন্য করলাম না। টিভিটা চালিয়ে এখন বসলাম, একটু হাওয়া খেয়ে নিই, তারপর আবার ঠাকুরকে খেতে দেবো, তারপর নিজে খাবো। ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, খেয়ে এবার নিজে খাবো। ভাতও বেড়ে নিয়েছি। এই যে দেখো আম কেটে নিয়েছি, রুই মাছ আলু দিয়ে ঝোল, উচ্ছে ভাজা, আর হচ্ছে সর্ষে পোস্ত পটল। একদম দারুণ আয়োজন। আর এই যে বরফ জল দেখো, এখনও গলেনি। 2 রকম জল মিলিয়ে নিয়েছি। এই দেখো বিকেলের চায়ের সাথে নিয়ে চলে এসেছি। কত পাঁপড় দেখো, কত রকমের পাঁপড় আছে এর মধ্যে, কত কালারিং। হাজব্যান্ড মুদিখানা বাজারের সাথে নিজেই নিয়ে এসছে, এটা আমি লিখিনি। খুব ভালো লাগে খেতে। যে 1 বাটি ভর্তি করে ভেজেছি, ভেবো না যেন যে একাই খাবো। এগুলো থেকে কিছুটা খাবো, কিছুটা প্যাকেটে করে রেখে দেবো, ডালের সাথে ভাতের সাথে খাওয়া হবে। চলো চাটাই। ঘড়িতে বাজে 6টা, একটু ফাস্ট আছে। ঘুমিয়েছিলাম, ভাত খেয়ে দিয়ে উঠে 2টো ব্লাউজ হেম করেছি। তারপরে আর পাচ্ছিলাম না থাকতে, ঘুম থেকে উঠে আবার যাবতীয় কাজ সারলাম, যেটুকু কাজ থাকে বিকেলে। ভাত খাওয়ার থালা ধুলাম, গ্যাস ওভেনটা মোছা ছিল না, মুছলাম। আর হচ্ছে বোতল সব ভরাই রয়েছে, মোটামুটি অর্ধেক জল খেয়েছি গ্লাসে। আর হচ্ছে তোমার ঠাকুরের বাসন ভিজে ধুয়ে এবার চা চেষ্টা পেয়ে গেছে, এবার চা খাচ্ছি, খাবো আর কি। একটু আগে পড়তে আসলো, ছড়া লিখতে দিয়েছি, ছড়া লিখছি। প্রচণ্ড গরম, গরম একদম কমছে না, ঘাম গড়িয়ে যাচ্ছে। পাখার তলায় বসে আছি, তার সত্ত্বেও। 8টা বাজে, এইমাত্র পড়ানো শেষ হলো। এখন একটু দোকানে যাওয়ার দরকার আছে, আর ফোনটাকে চার্জে দেবো। দুধ নিয়ে আসবো, লিকুইড দুধ। আজকে ইচ্ছা হচ্ছে যে দুধ মুড়ি খাবো। এই যে দেখো দুধ মুড়ি, দুধ কিনে গরম করে এই যে নিয়ে নিয়েছি। আর এদিকে মাছের ঝোল গরম করতে দিয়েছি, তারপর ভাতটা বসাবো। প্রতিদিনই আমাদের ভাতই হয়, আমরা কেউ রুটি খাই না আর কি, কেউই না, মানে 4 জনের কেউই না। যদি রুটি তো করি সকালবেলা, তোমরা দেখোই, সকালে জলখাবারে করি, কিন্তু রাতের ডিনারে কেউ কোনো দিন, মানে এখনও পর্যন্ত আমরা খাওয়া অভ্যাস হয়নি, কেউ খেতেই চায় না। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এখন বাজে ঘড়িতে রাত 10টা। ডাল তরকারি গরম করে, ভাত তো অনেকক্ষণই নামানো হয়ে গেছে, ঠাকুরকে খেতে দেওয়া সন্ধ্যা হয়ে গেছে।
আর আমি ব্লাউজিং করে যাচ্ছি, তার মাঝখানে বাবার সাথে ফোনে কথা বলেছি আর টিভি দেখে যাচ্ছি। সূর্যবংশ বই সিনেমা দেখলাম বচ্চনের, আর এখন সত্যি ভূতের ঘটনা শুনছি, শুনতে শুনতে সেলাই করছি। হাজব্যান্ড এখনও আসেনি, আর ছোটো ছেলে তো ওপরে ঘরেই রয়েছে।